হ্যালো বন্ধুরা, সবাই পাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, তোমার ছোট আইডি, আজকে আইডি খুলেছো ফেসবুক আইডি, 20টা 50টা 100টা হয়তো তোমার ফলোয়ার, ভিডিও চালে সেরকম ভিউ আসে না, 10টা 5টা ভিউ আসে। ঠিক আছে, যত ছোট আইডি হোক না কেন তোমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবে। এবার ফ্রিতে একটা ফর্ম সাবমিট করলি, আমি কিন্তু এই ফর্মটা সাবমিট করার পরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমার পেজটাও সদ্য দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা গিয়ে সার্চ করে দেখে আসবে, বুঝতে পারলে? এবং ভালো ভিউজও আসতে, ভালো টাকা ইনকামও কিন্তু করছি ফেসবুক থেকে। বেসিক্যালি আমি দেখো বেশিরভাগ ইউটিউব রিলেটেড ভিডিও দিই, ফেসবুক রিলেটেড দিই না। কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলি, সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছো, ফেসবুক কাজ করো, ইউটিউবও কাজ করো, তোমার ইউটিউব ভিডিওটাই ফেসবুকে ছাড়া হবে। অনেকজন বলো দাদা আমার ইউটিউবে ভিডিওটা যেটা ছাড়ছে সেটা কি ফেসবুকে ছাড়তে পারবো? কোনো সমস্যা না। ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম, ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম। বলা যায় না তোমার ইউটিউবে যে ভিডিওটা চলছে না ফেসবুকে চলছে। আমার এরকম কত হয়েছে। আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিউএনএ ভিডিও করি, কোশ্চেন ভিডিও, যেটা ফেসবুকে চলছে না সেটা দেখছি ইউটিউবে ভাইরাল, আর যেটা ইউটিউবে চলছে না সেটা দেখছি ফেসবুকে ভাইরাল। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় যখন আছো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গায় কাজ করবে। তোমরা ফেসবুকে হয়তো কাজ করছো, সেরকম কাজ করো না, কিন্তু এই ফর্মটা সাবমিট করে দাও। তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর কত ভিউ লাগবে তোমার কন্টেন্ট মনিটাইজেশন পেতে। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই ভাই তখন একটা এনার্জি চলে আসবে পেজে বা প্রোফাইলে, তোমার ফেসবুকে কাজ করার, ভিউ আসবে, টাকা কামাবে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সাইড মোর স্ক্রিনে চলে আসছি। আমার মেইন আইডিতে আমি কিন্তু পেয়ে গেছি। এটা আমার একটা অন্য পুরোনো আইডি, যেটাতে আমি কাজ করি না, তাও দেখো এখানেও কিন্তু ওই ফর্মটা কিন্তু দিয়েছে, যেটা সাবমিট করলেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে করে নাও বন্ধুরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি এখানে ফেসবুকে চলে এসেছি। এবার আমি ফেসবুকের প্রোফাইলে চলে যাচ্ছি। ফেসবুকের প্রোফাইলে ঢোকার পরে দেখো এখানে ড্যাশবোর্ড বলে যে লেখাটা আছে, ড্যাশবোর্ড আমি হাত দিয়ে দিলাম। ড্যাশবোর্ডে হাত দেওয়ার পরেই দেখো এখানে আমি কাজই করি না, সব ভিউ ডাউন। দেখতে পাচ্ছ মনিটাইজেশন বলে দেখো এদিকে সাইডে একটা অপশন পেয়ে যাবে, ডান দিকে উপরে। ঠিক আছে, মনিটাইজ বলে একটা অপশন আছে, ওখানে তোমরা প্রেস করবে। ওখানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখনো ব্যাংক সেটআপও করিনি। দেখতে পাচ্ছ এটা পুরোনো আইডি, কাজ করি না। ঠিক আছে, দেখো এই দেখবে তোমাদের এই ফর্মটা সাবমিট করতে বলবে, সাবমিট ইন্টারেস্ট। ঠিক আছে, এর কন্টেন্ট মার্চেন্ট বলে যে প্রথমে যে ফর্মটা আছে দেখে না, দেখো সাবমিট ইওর ইন্টারেস্ট ফর্ম কন্টেন্ট মার্চেন্ট, এইটা এলি ভাই, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে দেখো নিচে কন্টেন্ট মার্চেন্ট ইনভাইট অনলি এখনো দেয়নি। এই কন্টেন্ট মার্চেন্টে প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে সাবমিট ইন্টারেস্ট। এখানে প্রেস করার পরেই তোমাকে একটা ফর্ম সাবমিট করতে হবে, যার ফলে তুমি কিন্তু কন্টেন্ট মার্চেন্ট কিন্তু ইজিলি পেয়ে যাবে। তোমরা দেখতে পারবে আর কত ভিউ লাগলে তুমি কন্টেন্ট মার্চেন্ট পেয়ে যাবে। অনেকজন বলছে যে 3 লাখ ভিউ লাগবে, না, প্রত্যেকটা আইডিতে আলাদা আলাদা টাইটেরিয়া। ঠিক আছে, এখানে হোয়াট টাইপ ইউর অফ ইউর, ঠিক আছে, আর ইউ, এখানে বলছে তুমি কোন ধরনের ভিডিও আপলোড করো। তো আমি এখানে কমেডি ভিডিও আপলোড করে থাকি বেসিক্যালি। তো এখানে আমি কমেডি করে দিলাম। যারা ডান্স করো ডান্স, যারা ডিজিটাল ক্রিয়েটার রাখে অনেকজনা, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটার রাখতে পারো, মিউজিক, গেমার, অনেক ক্যাটাগরি কিন্তু আছে। তোমরা এখান থেকে তোমরা দিয়ে দেবে। বিভিন্ন জনা কিন্তু ডিজিটাল ক্রিয়েটার রাখে। ঠিক আছে, কেউ ব্লগ করে বা কেউ ট্রাভেল করে, ডান্স করে, অনেকজন রাখে কিন্তু। ঠিক আছে, এখানে ডান করে দেবে। আর যারা তুমি ক্যাটাগরি খুঁজে পাচ্ছ না, এখানে উপরে সার্চ করবে, তাহলে সেই ক্যাটাগরি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো সেখান থেকে ওটা দিয়ে দিলাম আমি, আমার যেটা করি কমেডি। তারপরে এইখানকার অপশনটা বলছে তুমি এই আইডিতে কি কি আপলোড করো, কোন কোন ধরনের কন্টেন্ট আপলোড করো। আমি সব ধরনের কন্টেন্ট এখানে আপলোড করি। এখানে সিলেক্ট করার পর রিলস, ফটো, টেক্সট সব দিয়ে দেবো, কারণ এই আইডিতে আমি সবই করি। তোমরা না করলেও সব কটাই টিক মার্ক করবে। ঠিক আছে, আর সব করা উচিত। তো ফেসবুকে ছবিও ছাড়বে, রিলসও ছাড়বে, লাইভও করে, সব করবে। তারপরে বলছে হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, বলছে তুমি কেন আগ্রহী এইটা কন্টেন্ট মার্চেন্টটা পাওয়ার জন্য। কারণ আমি রেগুলার ভিডিও ছাড়ি। ঠিক আছে, আমি অ্যাক্টিভ আছি প্রতিদিন, সবাইকে কন্টেন্ট মার্চেন্ট দিচ্ছে, আমাকে দিচ্ছে না। সেখানে তোমরা এখানে ক্লিক করবে, হাই ফেসবুক টিম, আই রেগুলার আপলোড, ঠিক আছে, ভার্চুয়াল টাইপ ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করি, প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড এনাবেল মার্চেন্ট। এটা লেখার পর থ্যাংক ইউ ফেসবুক টিম, এই লেখাটা যেটা আমি লিখেছি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে টিপে ধরে কপি করে তুমি তোমার ফেসবুকে সাবমিট করবে। ওকে, এটা লিখে দেবে, এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? আমি যেভাবে লিখেছি এইভাবে লিখে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার বলছি, তারপর তোমরা এই উপর নিচে যে সেটিংটা আছে এটা কিছু করা অন টন করার দরকার নেই, নিচে এখানে সাবমিটে মেরে দেবে। নিচে সাবমিটে মারার পরই দেখো এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। বারবার বলছি ভাই স্কিপ করো না ভিডিওটা, সবাই কন্টেন্ট মার্চেন্ট কিন্তু পাবে। এই ফর্মটা সাবমিট করলেই তোমার দেখিয়ে দেবে আইডিতে কেউ 28,000 ভিউজে মার্চেন্ট দিচ্ছে। ঠিক আছে, কেউ 3 লাখ চাইছে, কেউ 1.5 লাখ চাইছে, কেউ 40,000 চাইছে, কেউ 80,000 চাইছে। ফর্মটা সাবমিট হয়ে গেল। সাবমিট করার পরে এখানে ইন্টারেস্ট সাবমিট হয়ে গেছে। মিনিমাইজ করে একবার ফেসবুকটাকে উড়িয়ে দেবে, ব্যাক যাবে না। তারপরেই ফেসবুকটা নতুন করে খুলবে। ফেসবুকটা নতুন করে খোলার পরে এখানে ডান দিকে উপরে প্রোফাইলে চলে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে উপরে প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, তো প্রোফাইলে এইভাবে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ড যে আছে, ড্যাশবোর্ড অপশনে কিন্তু প্রেস করবে। ওকে, ড্যাশবোর্ড অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এই যে, ভালো করে দেখে নাও, এখানে কিন্তু এই যে সাবমিট ফর্ম, এই নোটিফিকেশনটা থাকবে। এখানে হাত যেন দেবে না, উপর দিয়ে তুলবে, কন্টেন্ট মার্চেন্টে হাত দিয়ে দেবে, তাহলে এখানে দেখিয়ে দেবে যে আর কত ভিউ লাগবে কন্টেন্ট মার্চেন্ট পেতে। এই যে ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখো উপর দিয়ে তুলছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখো 28,000 ভিউ। ঠিক আছে, 28,000 ভিউ কমপ্লিট করলে আমি এই আইডিতে কন্টেন্ট মার্চেন্ট পেয়ে যাবো। 55টা ভিউ আছে, কাজ করি না বলে। 28,000 ভিউ হলে এই গ্রাফটা কিন্তু দেখতে পাচ্ছ, এখান থেকে এখানে যে ঠিকে যাবে সেই আমি কন্টেন্ট মার্চেন্ট কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, প্রত্যেকটা আইডিতে আলাদা আলাদা ভিউ টাইটিটা দিচ্ছে। তোমরা ফর্মটা সাবমিট করলে বুঝতে পারবে কত ভিউ লাগবে। 28,000 ভিউ পুরো ব্যাপার হলো ভাই, রেগুলার কদিন ভিডিও আপলোড করলে এই 28,000 ভিউটা কিন্তু চলে আসবে।
ঠিক আছে, ওই জন্য ভাই আর টেনশন নাই, সবাইকে দিচ্ছে কন্টেন্ট মডারেশন একদম, ঠিক আছে, সবাই পাবে, এবার কোনো ভয় নাই। আর ফেসবুক কাজ করা শুরু করো, যারা আমার ইউটিউবে ভিডিওটা দেখছো ফেসবুক কাজ করা শুরু করো, ঠিক আছে, বুঝতে পারলে। আমি আগে শুধু ইউটিউবে পড়ে থাকতাম না, সোশ্যাল মিডিয়ায় যখন আছি সব প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা যায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু কাজ করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে, ঠিক আছে, বুঝতে পারলে। আমি এই চ্যানেলে ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড সমস্ত প্রকার কিন্তু কন্টেন্ট আপলোড করে থাকি। কিভাবে সফলতা হবে, পেজ আইডি কিভাবে খুলবে, মডারেশন কিভাবে করবে, চ্যানেল কিভাবে মডারেশন করে টাকা আনবে, অ্যাডসেন্স ক্রিয়েট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, সমস্ত কিছু ভাই, ঠিক আছে, বুঝতে পারলে। আমি কিন্তু টিপস দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যেখানে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবে, খুব অল্প চার্জে কিন্তু কাজ করে থাকি, বুঝতে পারলে। আর রাতে লাইভ এসে চ্যানেল চেক করি, ওই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইভ এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।